হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ যে প্যারিস অলিম্পিক বা সামার অলিম্পিক 2024 অনুষ্ঠিত হলো। সেই অলিম্পিক প্রতিযোগিতায় সম্পূর্ণ ডিটেলস আজকে আলোচনা করব, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে এর মধ্যে থেকে আপকামিং পরীক্ষাগুলোতে কোন ধরনের এমসিকিউ আসতে পারে, সেই এমসিকিউ ফরম্যাট, কি কি এমসিকিউ আসতে পারে, ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো আলোচনা করব। সব থেকে বেশি করে যে আমাদের ইন্ডিয়া কারা কোন পদক পেল, কেন পেল, এবং তারা আর কোন খেলার সঙ্গে যুক্ত, এবং কোন কোন পদক পেয়েছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে আলোচনায় থাকবে, ঠিক আছে? যেমন কততম অলিম্পিক 2024টা অনুষ্ঠিত হলো? 33তম বা 33 এর। তো এই ধরনের কোয়েশ্চেন আনসার নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব, না স্কিপ করে শেষ পর্যন্ত দেখো। সবার প্রথমে আমরা কোয়েশ্চেন আনসার ফরম্যাটে নিয়ে নিয়েছি। দেখো, 1 নম্বর কোয়েশ্চেন আমরা তুলে নিয়েছি যে কোন দেশ 2024 গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজন করেছে। দেখো, এই ধরনের জিনিস আমি পুরো সম্পূর্ণ তথ্য তোমাদের দিয়ে দেবো। সম্পূর্ণ তথ্যটা খাতায় নোট ডাউন করে নাও এবং পুরোটা পড়ে নাও। আপকামিং রেলওয়ের পরীক্ষা আছে, আপকামিং এমটিএস আসছে, সিজিএল সবার আগে আসছে, তারপর এমটিএস আসছে। এই ধরনের সমস্ত যে পরীক্ষাগুলো, সেগুলোর জন্য কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট হবে এই জায়গা, ঠিক আছে? তাহলে সামার অলিম্পিক আয়োজন করেছে ইউএসএ, ফ্রান্স, অস্ট্রেলিয়া নাকি জাপান? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে ফ্রান্স আয়োজন করেছে এবারের, অর্থাৎ 2024-এর গ্রীষ্মকালীন অলিম্পিক। ওকে, তো দেখো এই সম্বন্ধে ডিটেলসটা একটুখানি ভালো করে দেখে নাও, নোট ডাউন করে নাও। 2024-এর সামার অলিম্পিক অর এটার নাম হচ্ছে প্যারিস অলিম্পিক। তার মানে 2024-এর সামার অলিম্পিক আয়োজন করেছে প্যারিস, এবং এটাকে প্যারিস অলিম্পিক নাম বল, এবং হচ্ছে কি এটাকে প্যারিস অলিম্পিক নামকরণ দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে 33তম এডিশন। এর লোকেশন হচ্ছে প্যারিস বা ফ্রান্স। এর ওপেনিং হয়েছে 26শে জুলাই 2024 এবং শেষ হয়েছে হচ্ছে 11ই আগস্ট 2024। সবকটা ডেট, সবকটা জায়গা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। কোনো লাইন আজকের ভিডিওতে আনইম্পর্টেন্ট বলে কিছু জিনিস নেই। এর মোটোটা কি ছিল? গেমস ওয়াইড ওপেন। এটা কি ছিল আমাদের মোটো এবারের গ্রীষ্মকালীন অলিম্পিকে, ঠিক আছে? স্পোর্টস ছিল, অর্থাৎ টোটাল খেলার সংখ্যা ছিল কটা? মোট 32টা খেলার সংখ্যা, ঠিক আছে? আর পার্টিসিপেটেড নেশন, অর্থাৎ কতগুলো দেশ মোট অংশগ্রহণ করেছে? 206টি দেশ কিন্তু এই খেলায় অংশগ্রহণ করেছে, ঠিক আছে? চলে আসো সেকেন্ড কোয়েশ্চেন। খুব নাম যেখান থেকে আমাদের উঠে আসছে বা বারবার উঠে আসছে, মানু ভাকের প্যারিস অলিম্পিক 2024-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল শুটিং ইভেন্টে কোন পদক জিতেছে? তাহলে দেখো, একটা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আছে, ঠিক আছে? মানু ভাকার কি করেছে? 10 মিটার, এটা দিতে পারে 10 মিটার এয়ার পিস্তল শুটিং ইভেন্টে কোন পদক জিতেছে, এটা প্রশ্ন হতে পারে। কে জিতেছে এখানে বলে দিল, যাই জিতুক না কেন, গোল্ড, ব্রোঞ্জ, সিলভার বা কিছু বলে দিল, সেটা কে জিতেছে ভারতবর্ষে, এরকম ভাবে। তাহলে একটা জায়গা থেকে তোমাদের 3টে কোশ্চেন কিন্তু বেরিয়ে যাচ্ছে। ওকে, তো এটা সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি? দেখো, মানু ভাকার প্যারিস অলিম্পিক 2024-এ ইন্ডিয়ান শুটার ফ্রম হরিয়ানা, ঠিক আছে, কি জিতেছে? ব্রোঞ্জ মেডেল জিতেছে, ঠিক আছে? ব্রোঞ্জ জিতেছে। ওকে, তাহলে এখানে ব্রোঞ্জ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার বি। তাহলে ব্রোঞ্জ জিতেছে আমাদের প্যারিস অলিম্পিক 2024-এ। কোন ইভেন্ট ছিল? 10 মিটার এয়ার পিস্তল শুটিং ছিল। ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু উইন শুটিং মেডেল অ্যাট অলিম্পিক্স। উনি হচ্ছে প্রথম মহিলা যিনি অলিম্পিকে প্রথম কোন পদক পেলেন, ঠিক আছে? এই এয়ার পিস্তল শুটিং এ প্রথম পদক পেলেন। ওকে, মানু ভাকার কোথাকার স্পোর্টসম্যান? ইনি হচ্ছেন হরিয়ানার স্পোর্টসম্যান। ওকে, পরেরটা দেখো, 2024 প্যারিস অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে? খুব ইম্পর্টেন্ট, কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে? চায়না, ইউএসএ, ইন্ডিয়া নাকি ফ্রান্স? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইউএসএ। প্রত্যেকবারই প্রায় ইউএসএ অথবা চায়না এর মধ্যে থাকে, তো ইউএসএ এবার সব থেকে বেশি পদক জিতেছে। দেখো পরপর পদকগুলো দেখে নাও। সবার ফার্স্ট হয়ে যাচ্ছে, র্যাঙ্কিং আছে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। গোল্ড জিতেছে দেখো 40টা, সিলভার জিতেছে 44টা এবং ব্রোঞ্জ জিতেছে 42টা। ওকে, চায়না হচ্ছে গিয়ে 40টা গোল্ড, 27টা সিলভার এবং 24টা হচ্ছে ব্রোঞ্জ, পেয়ে 2 নাম্বার পজিশনে আছে। সেখানে ইন্ডিয়া, দেখো ইন্ডিয়া কোন পজিশনে আছে বলো? একটাও গোল্ড পায়নি, একটা পেয়েছে সিলভার, 5টা পেয়েছে কি ব্রোঞ্জ। আগের বার যেখানে একটাও থাকতো না বা খুব কম একটা দুটো থাকতো, সেখান থেকে কিন্তু অনেকটা এবার উন্নতি হয়েছে, ঠিক আছে?
চলো পরেরটা বলেছে মানু ভাকার এবং সরবজ্যোতি সিং, মানু ভাকার অ্যান্ড সরবজ্যোতি সিং প্যারিস অলিম্পিক 2024-এ কোন পদক জিতেছে? মানে দুজনেই একই রকম পদক জিতেছে, সিলভার গোল্ড ব্রোঞ্জ নাকি কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ব্রোঞ্জ, কারণ আমরা ব্রোঞ্জের পরিমাণ সব থেকে বেশি, 5টা ব্রোঞ্জ আছে, তার মধ্যে 2টো এখানে চলে গেল, বাদ বাকিগুলো এক এক করে আমরা দেখব। ঠিক আছে, তাহলে এইখানে কি হয়ে গেল বলো, ইন্ডিয়ান শুটার হরিয়ানার যিনি মানু ভাকার এবং হচ্ছে গিয়ে সবরজিৎ সিং 10 মিটার পিস্তল মিক্সড টিম ইভেন্টে কিন্তু ব্রোঞ্জ মেডেল জিতেছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে, প্যারিস অলিম্পিক 2024-এ হকি ইভেন্টে কোন দেশ ব্রোঞ্জ পদক পেল? ইন্ডিয়া, নেদারল্যান্ড, জাপান নাকি জার্মানি? খুবই গর্বের বিষয়, এটাই হচ্ছে গিয়ে কি পেয়ে গেছে বলো, ইন্ডিয়া ব্রোঞ্জ পদক পেয়েছে। তাহলে ইন্ডিয়া হচ্ছে গিয়ে প্যারিস অলিম্পিক 2024 ইভেন্টে কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছে, অর্থাৎ তৃতীয় স্থানে আছে। মেন্স ন্যাশনাল হকি টিম, ইন্ডিয়ান মেন্স ন্যাশনাল হকি টিমের ক্যাপ্টেন কে? হরমনপ্রীত সিং। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে নেদারল্যান্ড, অর্থাৎ নেদারল্যান্ড হকিতে কোন পদক পেয়েছে বলো, গোল্ড, তাই না? সেকেন্ড হচ্ছে জার্মানি অর্থাৎ সিলভার, এবং থার্ড হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ ব্রোঞ্জ। ঠিক আছে, এই 3 রকমের পদক ফার্স্ট সেকেন্ড থার্ড হলো দেওয়া হয়, তাহলে পেয়ে গেছে। তাহলে শুধুমাত্র ইন্ডিয়া মনে রাখলে হবে না, কিন্তু এখানে ফার্স্ট সেকেন্ড অবভিয়াসলি মনে রাখতে হবে সব ক্ষেত্রে। যেমন ইউএসএ সব থেকে বেশি পদক জিতেছে, তারপরে চায়না, তারপরে ইন্ডিয়ার স্থান অনেকটা নিচে। ঠিক আছে, তাহলে 1, 2, 3 এই 3টে জিনিস অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, যে কোনো খেলার ক্ষেত্রে। পরেরটাই চলে আসো, 6 নম্বর কোশ্চেনে বলেছে স্বপ্নিল কুসলে সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024-এ কোন ক্রীড়া ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে? কোন ক্রীড়া ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কুসলে? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি, দেখো স্বপ্নিল কুসলে ইন্ডিয়ান শুটার ছিলেন, ইনি হচ্ছে গিয়ে কিসের ছিল বলো, মহারাষ্ট্রের একজন স্পোর্টসম্যান, এবং এটা জিতেছে তাহলে কিসে বলো, শুটিং এর ক্ষেত্রে জিতেছে। ঠিক আছে, শুটিং এর ক্ষেত্রে ব্রোঞ্জ জিতেছে। ওকে, পরের কোশ্চেনটা চলে আসো, 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন আমাদের যেটা বলেছে আমান শেহরাওয়াত, আমান শেহরাওয়াত যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024-এ ব্রোঞ্জ পেয়েছেন, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? ওয়েটলিং, গলফ, হকি নাকি কোনোটি নয়? সঠিক উত্তর কি জানি, কি বলো, ওয়েটলিং। ঠিক আছে, 57 কেজি ইভেন্টে হরিয়ানার স্পোর্টসম্যান তিনি হচ্ছে গিয়ে কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছেন, এবং ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল অলিম্পিক মেডেল, সর্বকনিষ্ঠ ভারতীয় যে একা ব্রোঞ্জ পদক পেয়েছে। ঠিক আছে, কোনো ইভেন্টে নয়, একা ব্রোঞ্জ পদক পেয়েছে, এবং 57 কেজি ইভেন্টে কিন্তু পেয়েছে। ঠিক আছে, পরেরটাই চলে আসো, নীরজ চোপড়া। আগেরবার এনার নাম পাওয়া গেছিল, আগেরবার কিন্তু এখান থেকে ইনি ফার্স্ট হয়েছিলেন, এবার সেকেন্ড হয়েছে। ঠিক আছে, আগেরবার কিন্তু গোল্ড ছিল, এবার সিলভার। 2024 সালের প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন যে থ্রো হয়, লাঠির মতো মাথায় তীর টাইপের থাকে, এটা থ্রো করা হয়। তো এই জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া কোন পদক জিতেছেন? এই বছর কিন্তু নীরজ চোপড়া সেকেন্ড পজিশনে আছেন, অর্থাৎ সিলভার পদক জিতেছেন। ঠিক আছে, তো নীরজ চোপড়া সম্বন্ধে একটুখানি জেনে নিই, খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ভিভিআই, আমাদের কম্পিটিটিভ লেভেল এক্সামের জন্য। আচ্ছা, আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশনে যাও এবং টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও, পিডিএফ, নোটিফিকেশন, আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় তার ইনফরমেশন, কুইজ, সমস্তটা কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হয়। ঠিক আছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও, তার সঙ্গে সঙ্গে তোমাদের লাইভ ক্লাসগুলো ম্যাথামেটিক্স, ইংলিশের পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। নীরজ চোপড়া ইন্ডিয়ান জ্যাভলিন থ্রোয়ার, দেখো সিলভার মেডেল পেয়েছে আমাদের এই প্যারিস অলিম্পিক 2024, যার ডিস্টেন্স ছিল কতটা, 89.45 মিটার। ঠিক আছে, নীরজ চোপড়ার রেকর্ডগুলো, বাকি যে রেকর্ডগুলো সেগুলো দেখে নাও। 2020 টোকিও অলিম্পিকে কিন্তু গোল্ড মেডেল পেয়েছিলেন, 87.58 মিটার থ্রো করেছিলেন। ঠিক আছে, পাভো নার্মি গেমস 2022-এ সিলভার পেয়েছিলেন, গোল্ড অ্যাথলেট এনাকে বলা হয়। 2022 ওয়ার্ল্ড অ্যাথলেটস চ্যাম্পিয়নশিপে কিন্তু সিলভার পেয়েছিলেন, এবং ডায়মন্ড লিগ 2022-এও গোল্ড পেয়েছিলেন। ঠিক আছে, তো নীরজ চোপড়া কোথায় কোথায় কি পেয়েছেন খুব ভালো করে জেনে রাখতে হবে, নোট ডাউন করে রাখতে হবে। ঠিক আছে, আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরেরটাই চলে আসো, 9 নম্বর কোয়েশ্চেন।
প্যারিস অলিম্পিক থেকে অযোগ্য হওয়ার জন্য ভারতীয় কুস্তিগির তার অবসর ঘোষণা করেছেন কে? প্যারিস অলিম্পিকে অযোগ্য হওয়ার জন্য, এটা খুবই খারাপ বিষয় ভারতের জন্য, অযোগ্য হওয়ার জন্য কোন কুস্তিগির অবসর ঘোষণা করলেন? এটা হচ্ছে ভিনেশ ফোগাট। ঠিক আছে, ভিনেশ ফোগাট ইনি কিন্তু অবসর ঘোষণা করেছেন। তো ভিনেশ ফোগাট ইন্ডিয়ান ওয়েটলার ফ্রম হরিয়ানা, ইনিও হরিয়ানার একজন বাসিন্দা, হরিয়ানার একজন অ্যাথলেটিক্স, ডিসকোয়ালিফাইড ইন প্যারিস অলিম্পিক 2024 at 50 kg ফেস্টিল রেসলিং ইভেন্ট। ঠিক আছে, কারণটা কি ছিল? এর কারণটা আসবে কিন্তু পরীক্ষাতে। কারণটা আমাদের মনে রাখতে হবে, 100 গ্রাম মোর ওয়েট, অর্থাৎ তার ওজন 100 গ্রাম বেশি থাকার জন্য তিনি বাদ পড়েছেন। ঠিক আছে, 10 নম্বরে চলে আসো, বলেছে আইওসি দ্বারা মর্যাদাপূর্ণ অলিম্পিক অর্ডারে ভূষিত হয়েছেন কে? পিভি সিন্ধু, অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়া নাকি কোনোটি নয়? তো অভিনব বিন্দ্রা কিন্তু আইওসি দ্বারা মর্যাদাপূর্ণ অলিম্পিক অর্ডারে র্যাঙ্কিং করেছে বা ভূষিত হয়েছে। ঠিক আছে, এনাকে খুব ভালো করে দেখা যাচ্ছিল যে ইনি হচ্ছে কি করেছে বলো? আচ্ছা, অ্যাওয়ার্ডেড বাই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, আইওসি বলতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কথা বলা হচ্ছে। অভিনব বিন্দ্রা হচ্ছে একজন শুটার, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেলিস্ট। ওকে, পরেরটাই চলে আসো, 11 নম্বর কোশ্চেন, বলেছে 2024 প্যারিস অলিম্পিকের জন্য মশাল বাহক হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছিল? মশাল বাহক হিসাবে কাকে নির্বাচন করা হয়েছে? মশাল বাহক হিসাবে কিন্তু অভিনব বিন্দ্রাকে নির্বাচন করা হয়েছিল এই বছরে। ওকে, আমরা পরে আবার ডিটেলসে দেখছি ওপেনিং মশাল বাহক কে ছিলেন, ক্লোজিং মশাল বাহক কে ছিলেন, সম্পূর্ণটা আমি দেখে দিচ্ছি। 12 নম্বর কোশ্চেনে চলে আসো, কে 2024 প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় কুস্তিগির হয়েছে? প্রথম ভারতীয় কুস্তিগির প্যারিস অলিম্পিকে জন্য যোগ্যতা অর্জনকারী ইনি হলেন আমান সেহরাওয়াত। ঠিক আছে, সেরাওয়াত, আমান সেরাওয়াত। তো দেখো, এইটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে নোট ডাউন করে নাও। ইন্ডিয়ায় অলিম্পিকের সম্বন্ধে যে যে বিষয়গুলো একবার করে নজরে রাখবে। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে আমাদের 16টা স্পোর্টে অংশগ্রহণ করেছিল আমাদের ইন্ডিয়া। এর সঙ্গে সঙ্গে ওপেনিং মশাল বাহক, ফ্ল্যাগ বাহক, সরি, ওপেনিং ফ্ল্যাগ বিয়ার্স বা পতাকা নিয়ে যারা গেছিলেন তার মধ্যে ছিলেন পিভি সিন্ধু এবং সারাত কামাল। আর ক্লোজিং এর ক্ষেত্রে ফ্ল্যাগ বহন করেছিলেন হচ্ছে মানু ভাকার এবং পিআর শ্রীজেশ। ঠিক আছে, টোটাল মেডেলের সংখ্যা দেখো, গোল্ড একটাও হয়নি, সামনের বারের অপেক্ষায় আমরা আছি। তার সঙ্গে সঙ্গে সিলভার একটা, ব্রোঞ্জ কিন্তু 5টা। এবং র্যাঙ্কিং কততম বলো? 71, 71। ওকে, এরপরে চলে আসো 14 নম্বর কোয়েশ্চেন, কোন দেশ প্রথম আধুনিক অলিম্পিক গেমসের আয়োজন করেছিল? প্রথম অলিম্পিক গেমসের, এখান থেকে কিছু এক্সট্রা কোয়েশ্চেন আমরা দেখে নেবো যেগুলো আগের কিছু না কিছু পরীক্ষায়, অর্থাৎ পিওয়াইতে ছিল, প্রিভিয়াস এর কোশ্চেন আনসারে ছিল, বা কিছু নতুন আমি তৈরি করেছি যেগুলো তোমাদের জন্য আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন দেশ প্রথম আধুনিক অলিম্পিক গেমসের আয়োজন করেছিল? প্রথম আধুনিক অলিম্পিক গেমসের আয়োজন করেন গ্রিস। ঠিক আছে, প্রথম আধুনিক অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল? 1896, 1900, 1904 নাকি 1912? সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রথম খেলা হয়েছিল হচ্ছে 1896, 1896। ওকে, আধুনিক অলিম্পিক গেমসের জনক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষায় এসছে কিন্তু এই কোশ্চেন। বলা হয় হচ্ছে ব্যারন পিয়ার ডি কুবার্টিনকে। ব্যারন পিয়ার ডি কুবার্টিন, অনেক সময় এইটুকুনিও কিন্তু পরীক্ষায় তুলে দেয়, হ্যাঁ, ডি কুবার্টিন বলে দিয়ে দেয়। ঠিক আছে, ইনি হচ্ছেন আধুনিক অলিম্পিক গেমসের জনক ছিলেন। ওকে, 17 নম্বর কোশ্চেন দেখো, বলেছে কোন সালে প্রথম শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়? প্রথম শীতকালীন অলিম্পিক গেমস 1920, 1924, 1928 নাকি 1932? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1924। ঠিক আছে, 1924। ওকে, কোন শহর 2028 গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছিল? 2028 গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজন করবে কোন দেশ? এটা কিন্তু ফিউচারিস্টিক কোশ্চেন। এটা আয়োজন করবে হচ্ছে লস অ্যাঞ্জেলেস আয়োজন করবে 2028-এ, অর্থাৎ 2024-এর এবার হয়ে গেল,
পরের বারেরটা আয়োজন করবে লস এঞ্জেলেস। ব্যক্তিগত অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় কে? ব্যক্তিগতভাবে মানে নিজে একা, কোনো টিমে নয়, একা অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় ছিলেন কেডি যাদব। ঠিক আছে, কেডি যাদব ছিলেন প্রথম ভারতীয় যিনি একা অলিম্পিক পদক জিতেছেন। পুরুষদের ফিল্ড হকিতে কোন দেশ সবচেয়ে বেশি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন? জার্মানি, ভারত, পাকিস্তান নাকি অস্ট্রেলিয়া? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভারত। ঠিক আছে, ভারত সবচেয়ে বেশি বার কিন্তু হকিতে পদক জিতেছেন। এবার পদকের মধ্যে আচ্ছা সরি স্বর্ণ পদক জিতেছে, ঠিক আছে, অর্থাৎ গোল্ড মেডেল জিতেছে। ঠিক আছে, তো অলিম্পিক হকিতে ভারতের কৃতিত্ব, ভারতের পুরুষের দল 8বার অলিম্পিক স্বর্ণপদক জিতেছে। খুব ভালো করে দেখে নাও পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, ভিভিআই। ঠিক আছে, কি কি থাকছে এগুলো একদম নোট ডাউন করে নাও। 1928-এ আমস্টারডাম অলিম্পিকে জিতেছেন স্বর্ণপদক, 1932-এ লস অ্যাঞ্জেলাস পদক জিতেছেন, 1936-এ বার্লিন অলিম্পিক জিতেছেন, 1948-এ লন্ডন অলিম্পিক, 1952-তে হেলসিঙ্কি অলিম্পিক, 1956-তে মেলবোর্ন অলিম্পিক, 1964-তে টোকিও অলিম্পিক এবং 80-তে মস্কো অলিম্পিক। এই 8বার কিন্তু স্বর্ণ পদক জিতেছেন। ঠিক আছে, গোল্ড জিতেছে। ওকে, ইন্ডিয়ান হকি। ওকে, পরেরটা দেখো, অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে, অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয়, পুরুষ তো একটু আগে দেখলাম, মহিলা হচ্ছেন কার্নাম মালেশ্বরী। ঠিক আছে, কার্নাম মালেশ্বরী প্রথম কি করেছেন? অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা। ঠিক আছে, কোন অলিম্পিকে ভারত স্বাধীনতার পর প্রথম স্বর্ণ পদক জিতেছে? কোন অলিম্পিকে স্বাধীনতার পর? তার মানে নিশ্চয়ই 1947 সালের পরেই হবে, সব সেই রকমই ডেট দিয়ে দেওয়া রয়েছে, তাই না? সবার প্রথম জিতেছিলেন কিন্তু 1948 সালেই জিতেছেন। লন্ডন অলিম্পিকে ভারত কিন্তু প্রথম স্বর্ণ পদক পেয়েছে। ঠিক আছে, 112 বছরের বিরতির পর 2016 রিও অলিম্পিকে কোন খেলাটি আবার পুনরায় চালু করা হয়? মাঝখানে বন্ধ হয়ে গেছিল, আবার চালু করা হয়েছে 2016 থেকে। তো এটা হয়ে যাচ্ছে গলফ খেলা কিন্তু কিছুদিন বন্ধ ছিল, 2016-তে আবার পুনরায় চালু করা হয়েছে। সবকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আপকামিং পরীক্ষার জন্য। ঠিক আছে, গ্রীষ্মকালীন অলিম্পিকের ইতিহাসে কোন দেশ সবচেয়ে বেশি স্বর্ণ পদক জিতেছে? রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন নাকি জার্মানি? এখানে বলেছে কিন্তু গ্রীষ্মকালীন অলিম্পিকের কথা বলেছে। ঠিক আছে, গ্রীষ্মকালীন অলিম্পিকে সব থেকে বেশি পদক জিতেছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে, কোন ক্রীড়াবিদ ইতিহাসে সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে? সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে তিনি হচ্ছেন মাইকেল ফেলপস। ঠিক আছে, মাইকেল ফেলপস, ছবি দেখে নিতে পারো। মাইকেল ফেলপস কিন্তু সব থেকে বেশি বার অলিম্পিক পদক জিতেছে। ঠিক আছে, কোন অলিম্পিকে অভিনব বিন্দ্রা ভারতের প্রথম স্বর্ণপদক পান? কোন অলিম্পিকে? এটা হয়ে যাচ্ছে 2008-এর বেইজিং অলিম্পিক। 2008-এর বেইজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রা প্রথম কিন্তু ভারতের হয়ে স্বর্ণপদক পান। ঠিক আছে, কত ঘন ঘন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়, মানে ক বছর অন্তর হয় সেটা বলেছে। প্রতি বছর, প্রতি 2 বছর অন্তর, 4 বছর, 3 বছর নাকি 5 বছর? কিন্তু সকলেই জানি প্রত্যেক 4 বছর অন্তর কিন্তু অলিম্পিক গেমস নির্বাচন অনুষ্ঠিত। ঠিক আছে, অলিম্পিক গেম অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গায়। ভারত তার প্রথম অলিম্পিক দল পাঠায় কত সালে? ভারত তার প্রথম অলিম্পিক দল পাঠায় 1920-তে। ঠিক আছে, 1920-তে সবার প্রথম, তখন পরাধীন ভারত ছিল, তখন কিন্তু প্রথম অলিম্পিকের দল পাঠানো হয়েছিল। ঠিক আছে, পরেরটা দেখো 29 নম্বর কোশ্চেন, কোন অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল শেষ স্বর্ণ পদক জিতেছেন? শেষ স্বর্ণ পদক, হকি দল শেষ স্বর্ণ পদক জিতেছেন 1980 মস্কোতে। 1980 মস্কো অলিম্পিকে ভারতীয় পুরুষের হকি দল শেষ স্বর্ণ পদক জিতেছেন। তারপরে পদক পেয়েছেন, এবারও যেমন ব্রোঞ্জ পদক পেয়েছেন, কিন্তু স্বর্ণ পদক আর আসেনি। ওকে, তো এই ছিল ডিটেলস তোমাদের অলিম্পিক সম্বন্ধে। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো তোমাদের কোয়ারিজ, যত রকমের কোয়ারিজ আছে পরীক্ষা সংক্রান্ত, এবং শেয়ার। আর আমাদের ডেইলি যে লাইভ সিরিজ গুলো চলছে, রাত 10টা থেকে কিন্তু ম্যাথ এবং জিআই চলছে, রাত 8টা থেকে ইংলিশের লাইভ সিরিজ চলছে, সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ সবগুলোতে। তার সঙ্গে সঙ্গে ফুল প্র্যাকটিস সেট 100% এখান থেকে তোমাদের ফ্রি অফ কস্ট কভারেজ হচ্ছে। তোমরা জয়েন থাকো আমাদের চ্যানেলের সঙ্গে, আর নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া রয়েছে, ওখান থেকে
আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যাও, অথবা সার্চ করো সুকান্ত স্যার ক্লাসেস টেলিগ্রামে গিয়ে সেখান থেকে জয়েন হতে পারো। খুব ভালো করে পড়ো, সামনে প্রচুর পরীক্ষা আছে। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।